আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমাদের আজকের বিষয় কিভাবে আমরা ই ফাইলিংয়ে প্রোফাইল ব্যবস্থাপনাটা ঠিক করতে পারবো। প্রথমে যে কাজটি করব, আমরা লগ ইন করে নিব। এটা আপনারা সবাই জানেন, এই অংশটুকু না দেখলেও হয়। আসলে বেসিক্যালি লগ ইনটা দুভাবে করতে পারি, সেটা আপনারা জানেন, একটা ইউজার আইডি দিয়ে আর একটা ইউজার নেম দিয়ে। তো আমার প্রথমে যে কাজটি হবে, আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আপনারা দেখবেন যে উপরে যে প্রোফাইলটা আছে, নামের ডাইন সাইডে একটা অ্যারো আছে। প্রোফাইল ব্যবস্থাপনা বাটনে ক্লিক করব। প্রোফাইল ব্যবস্থাপনা বাটনে ক্লিক করার পরে যে কাজটি আমাকে করতে হবে, আমি যদি প্রোফাইলের তথ্য চেঞ্জ করতে চাই, তাহলে প্রোফাইলের তথ্য দেখেন যে মেনুটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি প্রোফাইলের তথ্য চেঞ্জ করতে পারি। নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, তারপর ব্যক্তিগত ইমেল, দেখেন ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস, ব্যক্তিগত মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার। আপনারা খেয়াল করেছেন যে আমি যখন লগ ইন করেছি তখন একটা নেম ইউজ করেছিলাম, সেই নেমটা হচ্ছে এটা। এখানে যদি আমরা নেম দিই, নেম দিয়ে সংরক্ষণ করলে এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। পাসওয়ার্ড পরিবর্তন, এটা জানেন আপনারা। পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে আপনার বর্তমানে যে এক্সিস্টিং পাসওয়ার্ডটা আছে, প্রথমে আমরা সেটি এখানে দিব। দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড এখানে ক্লিক করব। আর পাসওয়ার্ডটা দেওয়ার জন্য দেখেন একটা নিয়ম আছে, পাসওয়ার্ড ন্যূনতম 6 অক্ষরে হতে হবে এবং অন্তত একটি এ টু জেড অথবা ছোট এ টু জেড থাকতে হবে। তো যাই হোক, নতুন পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর পুনরায় নতুন পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে সংরক্ষণ বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আপনারা জানেন যে সবাই ফেসবুকে প্রোফাইল ছবি আপলোড করতে পারেন, এখানেও সেই সুযোগটা আছে। ছবি বাছাই বাটনে ক্লিক করে জাস্ট আপনার ছবির লোকেশনটা দেখিয়ে দিলে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। অর্থাৎ আপলোড করার আগে জাস্ট সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন আসি স্বাক্ষর। স্বাক্ষরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি। তো স্বাক্ষরটা করার জন্য আগেই আমাদের কি করতে হবে, স্বাক্ষরটা আপনাকে সিগনেচারটা করে রেখে স্ক্যান করে হোক, মোবাইলে হোক, আপনার কম্পিউটারে যে কোনো লোকেশনে রাখতে হবে। রাখার পরে যে কাজটা করবেন, স্বাক্ষর বাছাই করুন বাটনে ক্লিক করার পর আপনার যেখানে লোকেশনে স্বাক্ষরটা রেখেছেন সেই লোকেশনে আপনি স্বাক্ষরটা দেখিয়ে দিবেন। তাহলে আপনার স্বাক্ষর দেখিয়ে স্বাক্ষর বাছাই করুন বাটনে ক্লিক করলে স্বাক্ষরটা পরিবর্তন হয়ে যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে প্রতিকল্প। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, আপনার প্রতিকল্প থাকতে পারে। প্রতিকল্প বলতে ধরেন যে আমার এখানে ধরেন দুজন প্রোগ্রামার আছে, একজন যদি কোনো কারণে ছুটিতে যায় তাহলে আরেকজন সেই কাজটা করবে। অর্থাৎ ই ফাইলিংয়ে যখন আমাদের বস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বা নিম্ন কর্মকর্তা বলেন, তারা যখন ফাইলটা পাঠাবেন, আপনাকে নথিটা পাঠাবেন, তখন আপনি যদি প্রতিকল্প সেট করে যান, সাপোজ 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনি একটা প্রতিকল্প সেট করলেন, এখানে পদবিতে ভারপ্রাপ্ত, যাকে প্রতিকল্প সেট করলেন তাকে ভারপ্রাপ্ত দেখাবে কিনা, যদি মনে করেন ভারপ্রাপ্ত দেখাবে তাহলে এখানে করতে পারেন, না করলে এটা না দিলেও হবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন আর কি। তো সেট করলে দেখা যাচ্ছে আপনাকে ই ফাইলটা পাঠালে, ওই ফাইলটা আপনি যদি অফিসে না থাকেন প্রতিকল্প সেট করে দিয়ে যান, তাহলে দেখেন এখানে চলে আসছে প্রোগ্রামার প্রতিকল্প মোহাম্মদ আরিফুল আলম। এখন সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আপনার এটা সংরক্ষণ হয়ে যাবে এবং পদবিতে ভারপ্রাপ্ত দেখাবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন পদবিতে ভারপ্রাপ্ত দেখাবেন না, তাহলে এখানে চেকবক্সে ক্লিক করে সংরক্ষণ দিলে পদবিতে ভারপ্রাপ্ত দেখাবে না। তো যাই হোক, আমি এটা সেভ করতেছি না, সংরক্ষণ করতেছি না। আমি এখন নোটিফিকেশান মেনুতে আছি। এটা নোটিফিকেশান মেনুটা কি আসলে, আপনারা জানেন যে ডাক যখন আপলোড, এখানে ই ফাইলে অনেকগুলো সিস্টেম আছে, ডাক আপলোড আছে, ডাক ফরওয়ার্ড আছে, আগত ডাক আছে, প্রেরিত ডাক আছে, সবগুলোই আছে। তো আমরা মূলত এই নোটিফিকেশন যদি পেতে চাই, অর্থাৎ আপনার কাছে একটা ডাক আসলো, আপনি এটা কি মোবাইলে বা ইমেলে এসএমএস পেতে চান কি না, যদি পেতে চান তাহলে আপনাকে আগত ডাকে, ইমেল পেতে চাইলে আগত ডাকে ইয়েস করতে হবে। দেখেন মাউসের বাটন ক্লিক করলে, বাম বাটন ক্লিক করলে ইয়েস নো হচ্ছে। আবার যদি একই জিনিস এসএমএস পেতে চান তাহলে ইয়েস নো আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। তো আগত নথি বা আগত কি বলে, আগত নথিতে আমি ইয়েস দিয়ে রাখছি ইমেল। তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো সবগুলোর জন্যই কিন্তু চার্জ প্রযোজ্য। হয়তো আপনি চার্জটা না দিলেও চার্জটা সরকারের কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু নোটিফিকেশান অন রাখার। তো অন রাখার পরে সংরক্ষণ বাটনে ক্লিক করব।
দেখেন